এটা দেখলে আপনারা সম্পূর্ণ বুঝতে পারেন যে হ্যাচিংয়ের সময় আপনাদের করণীয়টা কি। এরকমভাবে হালকা 2বার থেকে 4বার এরকম স্প্রে। তো অনেক সময় কী হয়, এরকম ডিমের মুখে এরকম লেগে যায়। তো লেগে করে দেখা যায় যে মাঝখানের যে কালো অংশটাকে মোটা অংশটা ওটা নড়ে। পাত্র দিয়েছিলাম, পাত্র এখানে নেটের জালি দিয়ে তার গায়ে সুতির কাপড় জড়িয়ে এবং ল্যাম্পের গায়ে তুলে দিচ্ছি। ভিডিওটি শুরুতে রেখেছি আমরা হ্যাচিংয়ের সময় আপনাদের করণীয় কী থাকবে, লাস্ট অংশে রেখেছি মেশিনের ডিম বসানোর পরে ক্যান্ডেলিং কীভাবে করবেন, ডিম কীভাবে বসাবেন, শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই। আমাদের একটা মেশিনে হ্যাচিং হচ্ছে, তো সেই মেশিনটা আমরা ভিডিওটা আপনাদেরকে দেখাবো। এটা দেখলে আপনারা সম্পূর্ণ বুঝতে পারেন যে হ্যাচিংয়ের সময় আপনাদের করণীয়টা কী। এই ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন। যেমন আমাদের একটি 220 থেকে 250 পিস ডিম ধরে এরকম একটা মেশিনে আমরা 250 পিস ডিম বসিয়েছি। মুরগি ডিম হলে 250 পিস ডিম ধরে। এই যে মেশিনটা আছে, এই মেশিনটা 5000 টাকা আমাদের কাছে মূল্য আছে এবং 2 বছর ওয়ারেন্টি থাকে। বডিটা খুবই উন্নত হয়ে থাকে। এখন হ্যাচিংয়ের সিস্টেমটা যেটা আমরা দেখাবো, আমি এখানে খুলেছিলাম, টেম্পারেচার ডাউন হয়ে 35 চলে এসছে, হিউমিডিটিটা কমে গিয়েছে, এখন 53 আছে, 63 আছে। এটা হিউমিডিটির বিষয়টা আমি বলবো যে প্রথমের দিকে যে আপনাদের হিউমিডিটি রাখতে বলি 45 থেকে 55-এর মধ্যে, 50-এর আশেপাশে থাকলে ভালো হয়। এটা হাঁসের ডিম কিংবা মুরগির ডিম দুটো ক্ষেত্রেই 50-এর আশেপাশে হিউমিডিটি থাকবে, গরমের সময় হোক শীতের সময় হোক এই জায়গাটায়। তো এর ক্ষেত্রে কিছু নিয়মকানুন আছে, যেটা হচ্ছে যে ডিমের বয়স বেশি হলে ডিমটা কেমন শুকিয়ে গিয়েছে, যদি ভেতরে বেশি শুকিয়ে গিয়ে থাকে, যে আমরা চাঁদিটা দেখি কিংবা টিকিটা বলি, ওটা যদি বেশি শুকিয়ে যেতে থাকে তাহলে হিউমিডিটিটা একটু বেশি রাখতে পারেন, 55 রাখতে পারেন, 60 রাখতে পারেন। কিংবা যদি কারেন্ট ডিম হয় যে ডিমের টিকিটা খুব বড় হয়নি, ভেতরে ফাঁকা অংশটা খুব একটা বড় হয়ে যায়নি, ডিমের বয়স বেশি না, তাহলে আপনারা হিউমিডিটিটা কম রাখবেন। তো এবার আসি আমরা এই মেশিনটার মধ্যে যে ডিমগুলো দিয়েছিলাম সেগুলো হ্যাচিং হচ্ছে। তো হ্যাচিংয়ের প্রসেসে আমরা কীভাবে কী হ্যাচিং করতে হয় সেই পিরিয়ডটা আপনাদেরকে দেখাবো। অনেকে হ্যাচিংয়ের পিরিয়ডটা কীভাবে কী চালাতে হয় সেটা কিন্তু অনেকে বলে থাকে, জিজ্ঞাসা করে থাকে। তো দেখেন এখানে আমরা হ্যাচিংয়ের সময়, যেহেতু এখন শীতের সময়, তো শীতের সময় হিউমিডিটি খুবই কম থাকে, বাতাসে জলীয় বাষ্প আর্দ্রতার পরিমাণ 30 থেকে 40-এর মধ্যে, তারও নিচে চলে আসে, 30-32 থাকে। তো সেখানে হিউমিডিটিটা বাড়ানোর জন্য এমনি শুধু জলের পাত্র আমরা দিতে বলি। তো সেটাকেই ল্যাম্পের তলায়, যেমন আমি একটা মেশিনে দেখাই যে এইভাবে দেওয়ার কথা বলি, এখানে একটা মেশিনে ডিম বসানো আছে, যে এইভাবে দেওয়ার কথা বলি, কিংবা এর তলায় আরও কিছু দিয়ে আরও তুলে দিতে বলি। তো এরকম জায়গায় রাখতে বলি যাতে জলটা হিট হয়। কিন্তু এখানে একটা জিনিস বিষয় হচ্ছে যে এর ক্ষেত্রে হ্যাচিংয়ের সময় আরও হিউমিডিটিটাকে বাড়াতে হলে আপনার একটা নেটের জালি, যে কোনো নেটের জালি হোক, তার দিয়ে হোক, কিংবা যে কোনোভাবে পন্থায় আপনার সুতের কাপড় সাইডে জড়িয়ে ওটাকে ল্যাম্পের গায়ের কাছে এরকম তুলে দেবেন। তাহলে কী হবে, যে যত ল্যাম্পের গরমটা পাবে তত এই কাপড়টা হিট হবে এবং কাপড়টা শুকাতে যায়, বা শুকানো মানে নিচের থেকে আবার জলটাকে টানবে। তো এইভাবে কিন্তু হিউমিডিটি ইজি উঠে যায়। এখানেও দেখছেন যে আমরা সেম প্রসিজারটা করেছি, এখানে 250 পিস ডিম দেওয়া আছে। এবং এছাড়াও যদি হিউমিডিটি উঠতে অসুবিধা হয়, আমরা স্টেপগুলো দেখানোর জন্য এটাও করে রেখেছি। যেখানে সুতের কাপড় একটু মোটা ধরনের দিতে পারেন যাতে শুকাতে দেরি হয়, মিনিমাম দেখা যাচ্ছে এর ভেতরে যেন 3 ঘন্টা ভিজে থাকে। তো সেরকমভাবে আপনারা ভিজে কোনো কাপড় এর মধ্যে দিয়ে রাখতে পারেন। তাহলে কী হবে, এই কাপড়টা যখন শুকাবে তখন এই বাষ্পটা মেশিনের ভিতরে ছড়াবে। এছাড়াও যদি মেশিনের ভিতরে কিছু বাচ্চা উঠে যাওয়ার পরে ফাঁকা অংশ যদি হয়ে থাকে তাহলে একটু হাইটওয়ালা দেবেন, কিংবা কোনো পাতলা পাত্রই দেবেন, ভালো হয়। পাতলা পাত্রটা হিট হয় বেশি, পাত্রের তলায় কিছু একটা দিয়ে টোস্ট করে দেবেন যেন বাচ্চা ওর মধ্যে দিয়ে না পড়ে। এবং এক্ষেত্রে খেয়াল রাখবেন যেন বাচ্চা উঠে ওর মধ্যে না পড়ে, সেরকম একটা হাইট করে দেবেন পাত্র। আর একটা বিষয় খেয়াল করবেন যে যখনই বাচ্চা মেশিনের মধ্যে উঠবে তখনই ডিমের অনেক সময় আমি খোসাগুলো এখান থেকে ফেলে দিয়েছি, তবে এই একটা উঠছে দেখেন, এই যে বাচ্চাটা উঠে এক্ষুনি বার হলো, এই বাচ্চাটার এই ডিমের খোসাটা অনেক সময় কী হয়, অন্য ডিমের আমি একটা দেখাই যে এই ডিমটা এখানে বাচ্চা উঠছে, তো অনেক সময় কী হয় এরকম ডিমের মুখে এরকম লেগে যায়। তো লেগে গেলে কী হয়, এর যে একটা হালকা পর্দা আছে, স্পট আছে, এটা যখন শুকাবে তখন এই ডিমের গাঢ়কে কামড়ে নেবে। আর এই বাচ্চাটা একবার যে বাইরে অক্সিজেন নেওয়া শুরু করলো আর সঙ্গে সঙ্গে যে মুখটা যে আটকে যায় কিংবা ওর বার সৃষ্টি হবে, তো সেটার দিকে আপনারা খেয়াল করবেন অবশ্যই, যেন এই খোসা বেশি হয়ে গেলে আপনারা বাইরে বার করে নেবেন। আর একটা বিষয় বলি যে বাচ্চা যখন মানে এরকমভাবে উঠে যাবে, ওঠার পরে অনেক বাচ্চার যে কতক্ষণ পরে বাচ্চাটা আমরা বাইরে বার করব, অনেক বাচ্চা এরকম শুকিয়ে যাবে, গায়ের গাছগুলো শুকিয়ে গেলে আপনারা 12 ঘন্টা থেকে 20 ঘন্টা পরে বার করে নিতে পারেন। যেমন আর বাচ্চাগুলো রাতে উঠেছে, তো রাতে ওঠার কারণে আমরা এখনও পর্যন্ত বার করে নিই, আরও কিছু বাচ্চা উঠলে একসঙ্গে বাইরে বার করবো, সন্ধ্যার দিকে বোর্ডিং করবো আজকে। এবার একটা বিষয় বলি যে এই বাচ্চাগুলো যখন মানে উঠবে, ওঠার পরে বোর্ডিংয়ে কত টেম্পারেচার রাখবেন। তো বোর্ডিংয়ের টেম্পারেচার আপনারা রাখবেন, এখানে 37 টেম্পারেচার থেকে বার হয় বাচ্চাগুলো, তো আপনারা অবশ্যই 35 থেকে 36 যেন টেম্পারেচারে বাচ্চাটা বোর্ডিং হয় সেরকম একটা জায়গায় রাখবেন। পারলে আপনারা এক ধরনের একটা মিটার নিয়ে যেখানে টেম্পারেচার শো করে, জাস্ট টেম্পারেচার শো করার জন্য দেখা যাচ্ছে হিউমিডিটি টেম্পারেচার ছাড়াও শুধু টেম্পারেচার শো করার জন্য যে মিটারগুলো আমাদের কাছে হয়ে থাকে 80 টাকা দাম পড়ে, ওরকম একটা মিটার নিয়ে আপনারা হ্যাচিংয়ের সময় সঠিকভাবে বাচ্চা বোর্ডিং করলে বাচ্চা হেলথটা ভালো থাকে। আর একটা বিষয় বলি যে যখনই হ্যাচিংয়ের সময় আপনারা হিউমিডিটি বাড়াবেন, হিউমিডিটি বাড়ানোর জন্য ওই সময় কিন্তু আপনারা খবরের কাগজ নিচে বিছাবেন না, কিংবা কাপড় জাতীয় কোনো জিনিস, শুকনো কাপড়
কিংবা কাঠের গুঁড়ো এই ধরনের জিনিসগুলো দেবেন না। দিলে কী হয়, হিউমিডিটি শোষণ করে ওই সমস্ত কাগজ, শুকনো কাগজ কিংবা কাঠের গুঁড়ো এই কিংবা কাপড়, এগুলো হিউমিডিটি শোষণ করলে হিউমিডিটি উঠতে বাধাপ্রাপ্ত হয়। তো ওই জন্য আপনারা প্লাস্টিকের পলিথিন কিংবা এই ধরনের বস্তা, আলুর বস্তা, এই সমস্ত জিনিসগুলো, প্লাস্টিক টাইপের জিনিসগুলো, পলিথিন জিনিসগুলো, এই ধরনের জিনিস ব্যবহার করবেন যাতে হিউমিডিটি শোষণ না করে। খুব কম বাজেটের মধ্যে আপনারা আমাদের কাছ থেকে থার্মোকলের উপরে 100 এবং 200 এই সমস্ত মেশিনগুলো নিতে পারবেন, যেখানে উন্নত কন্ট্রোলারের উপরে অটোমেটিকের কন্ট্রোলার দেখবেন এখানে লাগানো আছে। এবারে আসবো আমরা ডিম ক্যান্ডেলিং কীভাবে করতে হয় সে বিষয়ে। তার মাঝখানে আমি একটা কথা বলবো, আমাদের এই মেশিনগুলো যারা বাড়িতে বসে যারা আমাদের এই ইনকিউবেটর মেশিনগুলো নিতে চান, তারা আমাদের হোয়াটসঅ্যাপে আপনাদের যে কোনো একটা ডকুমেন্টস পাঠাবেন, আমরা কুরিয়ারের মাধ্যমে আপনাদের বাড়িতে হোম ডেলিভারি দিয়ে থাকি। ভারতের যে কোনো প্রান্তে আমরা পাঠিয়ে থাকবো। টর্চ লাইট নিতে পারি, খুব উজ্জ্বল। তাছাড়া মোবাইলের ফ্ল্যাশ লাইট এটাই যথেষ্ট। আমি এখন দেখাচ্ছি যে এই একটা ডিম আমরা চেক করছি, এই দেখেন এখানে ব্লাড চলে এসছে, অবশ্যই আপনারা হয়তো বুঝতে পারছেন। এছাড়া আমি যে কোনো একটা ডিম তুলবো, এখানে একটা ডিম তুলছি, এখানে দেখেন ব্লাড চলে এসছে। দেখাই যে আমি একটা এখান থেকে আর একটা ডিম নেব, কতটা ব্লাড পরিষ্কার বোঝা যাচ্ছে, যে শিরা মতো আছে, রক্তের জালি। তো এটাই আসলে মেন বিষয়, যে হচ্ছে যে এই জালিটাই হয়ে থাকে। এখানে দেখেন মাঝখানে একটু বড় টাইপের, আর সাইডে সরু শিরা মতন চলে গিয়েছে। খেয়াল করলে দেখা যায় যে মাঝখানের যে কালো অংশটা কি মোটা অংশটা ওটা নড়ে। এবারে আসি যে ডিমটা ক্যান্ডেলিং করাটা আপনার হয়ে গেলে, যে ডিমটা ব্লাড আসবে না সেগুলোকে তুলে নেবেন মেশিন থেকে। তুলে নিয়ে আপনারা খেয়ে নিতে পারেন, বাজারে বিক্রি করতে পারেন। এগুলো 4 দিন থেকে 5 দিন 37 টেম্পারেচার থাকলে কোনো কিছুই হয় না। হ্যাঁ, এখন তো দেখা যাচ্ছে যদি কোনো ডিমের সমস্যা বলে মনে হয় কিংবা নিজেদের সন্দেহ বলে মনে হয়, সেই ডিমটা আপনারা ভেঙে দেখতে পারেন। আর এরপরে আপনারা আবার এই মেশিনটাকে অন করে দেবেন। মেশিনটা অন করে দিলাম এবং টার্নিং হয়ে দেখেন মেশিনের বডি সানমাইকা প্লাইবোর্ড থার্মোকল অ্যালুমিনিয়াম সিট দিয়ে 4 লেয়ারের বডি হয়ে থাকে। 120 পিস ডিমের মেশিন 8,500 টাকা, 160 ডিমের 10,000 টাকা। তো এই ট্রেটা কিন্তু আপনারা সম্পূর্ণ এখান থেকে এটা বার করে নিতে পারেন, ডিম টুমগুলো বার করে এটা বার করে নিয়ে এর মধ্যে হ্যাচিংও করতে পারবেন। সম্পূর্ণ আমাদের এই সমস্ত মেশিনগুলোতে আপনাদেরকে খুব কমের মধ্যে দেওয়ার জন্যে এই মেশিনগুলোতে আমরা এই সিস্টেমগুলো করেছি। আর টাইমারটাও অন করে রাখবেন। হিউমিডিটি এই মুহূর্তে আমরা কোনো জলের পাত্র এই মধ্যে দেয়নি, যার কারণে হিউমিডিটি খুবই কম আছে। এর মধ্যে আমরা পাত্র দেবো আপনাদের দেখানোর জন্য। এবং পাত্রটা কী ধরনের পাত্র দেবেন, যদি শীতের সময় হয় তাহলে আমি একটা জিনিস দেখাবো। এই মেশিনের মধ্যে হ্যাচিং হচ্ছে, আমরা এর মধ্যে কী প্রসেসে হ্যাচিং করছি সেটা আপনারা দেখেন। যে এখানটায় এই যে পাত্রটা দিয়েছি, একটা পাত্র দিয়েছি এবং পাত্রর এখানে নেটের জালি দিয়ে তার গায়ে সুতির কাপড় জড়িয়ে এরকম ল্যাম্পের গায়ের কাছে তুলে দিয়েছি। শীতের সময়ের জন্য আপনারা একটু এরকমভাবে দেওয়ার চেষ্টা করবেন। আর এই পাত্রটাকেই আমি এখন বার করে নিচ্ছি, বার করে নিয়ে ওই মেশিনটার মধ্যে দিই। দেখেন এই ধরনের মেশিনগুলোতেও আপনারা এই পাত্রগুলো নিয়েই তলায় কিছু একটা দিবেন, দিয়ে যতটা ল্যাম্পের গায়ের কাছে তুলে দেবেন, যত ল্যাম্পের গায়ের কাছে তুলে দেবেন তত কিন্তু হিউমিডিটি বাড়বে। তো এটার দিকে একটু খেয়াল করবেন যে এরকমভাবে দিতে হবে। পাত্রটা যেটাই হোক না কোনো, পাত্রের হাইটটা সবসময় কম দেওয়ার চেষ্টা করবেন। পাত্রের হাইটটা কম হলে হিউমিডিটি কিন্তু বেশি উঠবে, জল যত হিট হবে ততই ভালো। আরেকটা বিষয় এবার দেখেন যে শীতের সময় একটু যদি দুটো পাত্র দিয়ে হিউমিডিটি কম ওঠে, যেমন আমার এরকমভাবে 70 আমার হিউমিডিটি তুলতে পারছি আমি, তো যদি 70 হিউমিডিটি তোলার পরেও যদি মেশিনের মধ্যে জায়গা থাকে তাহলে পাত্রও একটা এক্সট্রা দিতে পারেন। আর যদি আমার মতন এরকম ঠেসা গাদা ডিম দেওয়া থাকে তাহলে আপনারা এরকম একটা কাপড় ভিজিয়ে মেশিনের ভিতরের অংশ ঝুলিয়ে দেবেন যাতে হিউমিডিটি থাকে। এবং আরেকটা বিষয় যে হ্যাচিংয়ের টাইমে আপনারা কিন্তু এই ধরনের স্প্রে, এই যেমন হালকা স্প্রে হচ্ছে, এরকম হালকা করে আপনারা স্প্রে করবেন। কীভাবে করবেন তাহলে দেখাই, যে এরকমভাবে হালকা 2 থেকে 4 বার এরকম স্প্রে করে দিয়ে ডালাটা আটকে দেবেন। ব্যাস এরকমভাবে 6 ঘন্টা অন্তর একটু হালকা করে স্প্রে করে দেবেন। এখন আমি মেশিনটা খুলেছিলাম, যার কারণে হিউমিডিটি ডাউন হয়ে গিয়েছে। মেশিনগুলো কিন্তু আপনারা হাতে করে নিজেই নিয়ে যেতে পারবেন। দেখছেন এটা 120 ডিমের একটি অটোমেটিক মেশিন নিয়ে যাচ্ছে। এরকম আপনারা 100 ডিমের মেশিন থেকে 250 ডিমের মেশিন পর্যন্ত একা নিয়ে যেতে পারবেন।